আসামের গুয়াহাটির নীলাচল পাহাড়ের চূড়ায় থাকেন মা কামাখ্যা দেবী। এটি ভারতীয় উপমহাদেশের 51টি সতীপীঠের মধ্যে প্রাচীনতম। মন্দিরটিতে পূজা করার জন্য কোনো মূর্তি নেই, তবে এখানে যা আছে তা হলো লাল রেশম দিয়ে ঢাকা দেবী সতীর যোনি অঙ্গ। পুরাণ অনুসারে শোনা যায়, যখন দেবী সতী যোগেশ্বর রুদ্রের বিরোধ মানতে না পেরে দগ্ধযজ্ঞের আগুনে আত্মাহুতি দেন, তখন শিব তার দেহ কাঁধে নিয়ে পাগলের মতো শ্মশান থেকে ব্রহ্মাণ্ড ঘুরতে থাকেন। শিবকে শান্ত করতে ভগবান বিষ্ণু সতীর দেহকে সুদর্শন চক্র দিয়ে 51টি টুকরো করেন। সেই টুকরোগুলো যেখানে যেখানে পতন হয় সেখানেই জন্ম নেয় 51টি সতীপীঠ। আর কামাখ্যা মন্দির সেই স্থান যেখানে মা সতীর যোনি অঙ্গ পতিত হয়, তাই এখানে কোনো মূর্তি নেই। প্রতি বছর বর্ষাকালে দেবীর ঋতুস্রাব হয়, যার জন্য মন্দিরটি 3 দিন বন্ধ থাকে। এই দিন এখানে তান্ত্রিক উর্বরতা উৎসব মেলা পালিত হয়। চতুর্থ দিন মন্দির খোলা পর্যন্ত। শোনা যায় মন্দিরের গর্ভগৃহে প্রবাহিত ভূগর্ভস্থ ঝর্ণাটি এই 3 দিন লাল হয়ে থাকে। ঋতুস্রাবের দিনগুলিতে পাথরের যোনি ঢেকে রাখার জন্য ব্যবহৃত লাল কাপড়ের একটি টুকরো ভক্তদের প্রসাদ হিসেবে দেওয়া হয়। কামাখ্যা শুধু মন্দির নয়, এটা দেবী শক্তির মহাযোগ তীর্থ, যেখানে সৃষ্টি আর শক্তির চরম রহস্য লুকিয়ে রয়েছে। এইরকম আরও ধর্মীয় কথা জানতে সাবস্ক্রাইব করুন। জয় মা কামাখ্যা।